রাশিয়ার সাথে ভারতের তেল বাণিজ্য অব্যাহত রাখায় ক্রমেই চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লিকে আবারও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি প্রশাসনকে মুনাফাভোগী বলে দাবি করেন তিনি। তার দাবি, মস্কো থেকে সুলভ মূল্যে তেল কিনে খোলা বাজারে বিপুল মুনাফায় বিক্রি করছে নয়াদিল্লি। এর জেরে ভারতীয় পণ্যে তিনি আরও শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দেন। ট্রাম্পের এমন হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মুখপাত্র জয় শ্রীবাল বলেন, ভারতের বিরুদ্ধে এমন ধরনের চাপ সম্পূর্ণ অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। তিনি আরও বলেন, জ্বালানির আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এমন কাজ করছে নয়াদিল্লি। তিনি আরও বলেন, যুদ্ধের শুরুতেই রুশ তেল কিনতে ভারতকে উৎসাহিত করেছিল ওয়াশিংটন। সরকারি সূত্রে জানা গেছে, হুমকি সত্ত্বেও ভারত রুশ তেল কেনা বন্ধ করবে না, তবে সাময়িক সময়ে কিছু রিফাইনারি তুলনামূলক কম তেল আমদানি করছে। তবে নীতিগত পরিবর্তনের কোনো ইঙ্গিত এখন পর্যন্ত নেই। এরই মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মধ্যপ্রাচ্য থেকে 70,000 ব্যারেল তেল কিনেছে। গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদন অনুযায়ী, ইউরোপ যখন নিজেদের স্বার্থ মেটাতে রাশিয়ার বিকল্প খুঁজে নেয়, তখন মস্কো থেকে তেল নেওয়া শুরু করে নয়াদিল্লি। যদিও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সাথে কোটি কোটি ডলারের বাণিজ্য চালিয়ে যাচ্ছে।